বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের ধনী সম্পদের অহংকারী ব্যক্তিদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি, সে সাথে সাধারণ শ্রোতাদের দৃষ্টি ও শ্রুতি আহ্বান করছি। আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে হাসরের মাঠে ছোট্ট দুই শব্দের একটি কথা, যে দুইটি শব্দ আপনাদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছে অহংকারের অগ্নিশিখা। আর সেই শব্দটি হচ্ছে সামাজিক স্ট্যাটাস। এই সামাজিক স্ট্যাটাস নিয়ে আপনারা গর্ব করে দুনিয়ার ভিতরে দম্ভ করে চলছেন। আপনারা জানেন সামাজিক স্ট্যাটাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যার জন্য আপনারা শুধু উপরের দিকে তাকিয়ে শুধু টাকার পেছনে দৌড়াচ্ছেন পাগলের মতো, পরকালকে রেখেছেন পেছনে। যারা শুধু বড়দের সাথে আত্মীয় বন্ধুত্ব ও শোক সম্পর্ক করে তোলে, যারা সামাজিক স্ট্যাটাস এই কথাটি যাদের মগজকে ধোলাই করেছে, সেই শব্দটি আপনাদের জীবনে বেদীয় বড় অভিশাপ। আর এই শব্দটি হলো সামাজিক স্ট্যাটাস। সামাজিক স্ট্যাটাস এই শব্দটি কোন পাপ করতে সহযোগিতা করে তা তালিকার উপর প্রকাশ করা হলো। সামাজিক স্ট্যাটাস এই শব্দটি ধনী ও গরিবের মধ্যে বৈষম্য তৈরি করে, যার ফলে আপনাদের মনে অহংকার পয়দা হয়। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সামাজিক স্ট্যাটাস শব্দটি জাতি, বংশ ও গোত্রের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে, যার ফলে উচ্চ বংশের লোক নিচু বংশের লোকদের নির্যাতন করে ও শোষণ করে। ফলে উচ্চ বংশের লোক নিচু বংশের লোকদের সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। এটাও এক প্রকার অহংকার। অথচ এইসব বড় লোক কি করে জানেন? শত শতবার মক্কা শরীফ গিয়ে তওয়াফ করে আসে, অর্থাৎ হজ করে আসে। আপনার হজ কোনো কাজে আসবে না। রাসূল নিজেই বলেছেন, তোমরা জাতি, কুল ও বংশ কোনো ভেদাভেদ করবে না। তোমরা মানুষের ঈমান ও আখলাক দেখে মেয়ে ও ছেলে বিবাহ দাও। তাই আসুন আমরা কখনো সামাজিক স্ট্যাটাস এই শব্দটি আমাদের জীবনে যেন অহংকার রূপে না নিয়ে আসি। সামাজিক স্ট্যাটাস নয়, আমরা যদি কারোর সাথে সুসম্পর্ক রাখতে হয়, বন্ধুত্ব রাখতে হয়, মেয়ে বিবাহ দিতে হয়, আমরা তার চরিত্র, আখলাক ও ঈমান দিকে সম্পর্ক করব। সামাজিক স্ট্যাটাস আমাদের এই সমাজে এই শব্দটি একটি বেধি, এটি আমাদের জন্য খুবই একটা মারাত্মক অভিশাপ। আর এই স্ট্যাটাস শব্দ, সামাজিক স্ট্যাটাস শব্দটি আমাদের জাহান্নামের দিকে ধাবিত করবে।